আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই করোনা বা মহামারীর সময়ে অনেক স্টুডেন্টই আমরা একেবারে বেকার আমাদের সময়গুলো নষ্ট করছি। ধারাবাহিকভাবে আমি বেশ কিছু ভিডিও দেব যেটা স্পিকিং ইংলিশের উপরে। তোমরা যদি নিয়মিত এই কোর্সগুলো করতে থাকো এবং নিজেরা চর্চা করতে থাকো তাহলে আশা করা যায় তোমরা ইংলিশে কথা বলা শিখতে পারবে, তুমি একজন ইংলিশ স্পিকার হতে পারবে। তো বন্ধুরা, প্রথম যে ভিডিওটা আজকে, এই ভিডিওতে আমি দেখাবো 4টি ধাপ। এই 4টি ধাপে কিভাবে ইংরেজিতে নিজের পরিচয় বা ইন্ট্রোডাকশন দিতে পারি এবং খুবই স্মার্টলি সেটা। এই স্মার্টলি ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যে কোনো জায়গায় কথা বলার শুরুতে আমাদের ইন্ট্রোডাকশন দেওয়ার প্রয়োজন হয়। আজকে এই বিষয়টা আমরা শিখব। তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি। প্রথম যে পদ্ধতিটা সেটা হচ্ছে গ্রিটিং, অর্থাৎ ইংলিশে কথা বলার সময় বা যে কোনো জায়গায় কথা বলার সময় আমাদের অবশ্যই সম্ভাষণ করতে হয়, আমাদের সবাইকে স্বাগতম জানাতে হয়। তো এই বিষয়গুলাকে গ্রিটিং বলা হয়। তো আমরা কিভাবে শুরু করতে পারি আমাদের কথাটা? আমরা শুরু করতে পারি যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনি এভাবে বলতে পারেন। অথবা বলতে পারেন হ্যালো এভরিওয়ান। আপনি আরও বলতে পারেন যে গুড ইভিনিং অথবা গুড মর্নিং অথবা গুড আফটারনুন এভরিওয়ান। তো এভাবে আমরা আমাদের কথা বলাটা শুরু করতে পারি। দুই নাম্বার স্টেপে থাকবে হচ্ছে আমাদের নাম বলা। তো নামটাকে আমরা কিভাবে বলতে পারি? নামটাকে আমরা 3 ভাবে বলতে পারি। যেমন মাই নেম ইজ আবুল কালাম আজাদ, অথবা আপনি বলতে পারেন আই এম আবুল কালাম আজাদ, অথবা বলতে পারেন দিস ইজ আবুল কালাম আজাদ। আপনি এই যে মাই নেম ইজ অথবা আই এম অথবা দিস ইজ এর পরে আপনার নামটা বসিয়ে নেবেন। এরপরে আমাদের অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা বলার ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি? যে আই লিভ ইন ঝিনাইদহ অথবা আই লিভ ইন ঢাকা। আপনি বলতে পারেন আই লিভ ইন ... অর্থাৎ এই জায়গাটায় আপনি যে শহরে বসবাস করছেন, যে শহরে বাস করছেন সেই শহরের নামটা বসিয়ে দিতে পারেন। অথবা আপনি আরেকভাবে বলতে পারেন যে আই এম ফ্রম ঝিনাইদহ অথবা আই এম ফ্রম ঢাকা অথবা আই এম ফ্রম, আপনি যে শহরে বসবাস করছেন সেই শহরের নামটা। তো এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে অকুপেশন, অর্থাৎ আপনার পেশাটা আপনি কিভাবে বলতে পারেন। আপনি বলতে পারেন যে আই এম এ টিচার অথবা আই এম এ ডক্টর অথবা আই এম এ, আপনি যেটা, অর্থাৎ আপনি যে প্রফেশনে আছেন আপনি সেই প্রফেশনের নামটা এখানে বসিয়ে দিতে পারেন। এছাড়াও আপনি আপনার প্রফেশনের সাথে যদি আরো একটু যুক্ত করতে চান তাহলে সেটা কিভাবে যুক্ত করতে পারেন? যে আই এম এ টিচার অ্যাট এপিসি অথবা আই এম এ ব্যাংকার অ্যাট বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ এই জায়গাটা কেমন হবে? যে আই এম এ ড্যাশ, আপনার যে প্রফেশনটা বলবেন এবং অ্যাট দিয়ে আপনি যে জায়গাটাতে কাজ করেন সেই জায়গাটার নাম। আপনি এটাকে আরো একভাবে বলতে পারেন যে প্রফেশনালি আই এম এ, অর্থাৎ আগে যেভাবে আপনি বললেন এভাবে যে কোনো একটা এর সাথে যুক্ত করে দিতে পারেন। তো বন্ধুরা, আসুন আমরা বিষয়টা সম্পূর্ণ একবারে দেখি এটা কেমন হবে। তাহলে আমাদের ইন্ট্রোডাকশনটা আমরা বলতে পারি আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আবুল কালাম আজাদ, I live in Zinaidah. Professionally, I am a teacher at APC. অর্থাৎ এই যে মাঝের যে গ্যাপগুলা, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ দিয়ে আপনার নামটা বলে দিবেন। আই লিভ ইন আপনার শহরের নাম, প্রফেশনালি আই এম এ আপনি যে পেশায় আছেন এবং যে জায়গায় অ্যাট দিয়ে ওই জায়গাটার নাম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। এবং প্রতিদিন তোমরা নিয়মিত এই বিষয়গুলো অল্প অল্প করে বলার চেষ্টা করো, চর্চা করতে থাকো। একদিন তোমরা খুব ভালো ইংলিশ স্পিকার হয়ে যাবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে